বছর আরও কিছু আধুনিক প্ল্যান করছি। কালমিট লেখা রয়েছে শ্রী। আর জানতে ইচ্ছে করে মা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এলাম আমাদের পাশের গ্রাম অর্থাৎ বাওয়ালি চকের বাটিতে, যেই স্থানে কিন্তু চলে এসেছে রক্ষাকালী পূজা উপলক্ষে খুবই সুন্দর একটি সেট আপ, এমকে ক্যাবিনেট, হলদিয়ার এমকে ক্যাবিনেটের একদম নিউ সেট আপ শ্রী মিউজিক। তো এটা হচ্ছে ফলতার সেট আপ। তো একদম 4 পিস বক্স নিয়ে কিন্তু আগুন রূপে বাজাচ্ছে। তো চলুন কেমন রূপে বাজাচ্ছে এবং এই স্থানে পূজা মণ্ডপটি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখন কিন্তু চলে এসেছি বাওয়ালি চকেত বাটিতে। তো চকেত বাটিতে কিন্তু রক্ষাকালী পূজা উপলক্ষে রয়েছে দুখানা সাউন্ড। তো দুখানা সাউন্ড কিন্তু কাল থেকে বাজছে। তো একটা রয়েছে শ্রী সাউন্ড আর একটা রয়েছে মহাকাল সাউন্ড। তো দুটোই হচ্ছে আমাদের সাউথেরই সেট আপ। তো শ্রী মিউজিকের কিন্তু একদম নিউ সেট আপটা এখানে এসেছে, আর মহাকাল সাউন্ড যেটা হচ্ছে এই স্থানেরই সেট আপ সেটাও রয়েছে। তো শ্রী মিউজিকটা আপনাদেরকে দেখাই অবশ্যই। তো মহাকাল সাউন্ডটাও দেখুন একদম নতুন রূপে রয়েছে, আর শ্রী মিউজিকও কিন্তু একদম নতুন রূপে দেখতে পাচ্ছেন। 21 ইঞ্চির কিন্তু 21 ইঞ্চি এবং 18 ইঞ্চির হচ্ছে সেট আপ কিন্তু রয়েছে একদম এমকে বক্স ক্যাবিনেট সেন্টার, যেটা হলদিয়ার বক্স ক্যাবিনেট সেন্টার, সেখান থেকে কিন্তু বানানো হয়েছে। ওপরে রয়েছে দেখতে পাচ্ছেন একখানা ভোকাল মিট, লেখা রয়েছে শ্রী। আর খুব সুন্দর কিন্তু সেট আপটা বাজছিল এতক্ষণ। তো সবে কিন্তু বন্ধ হলো। 4খানা বক্সের সাথে একদম অসাধারণ রূপে রয়েছে শ্রী মিউজিক। তো এটা রয়েছে ফলতা দেবীপুরের সেট আপ। তো একদম বক্সের ব্যাক সাইডে কিন্তু মেশিন অ্যাম্পলিফায়ার্স রয়েছে, একদম দুখানা কিন্তু সেট আপের একসঙ্গে কম্বিনেশন করে বাজাচ্ছিল এই স্থানে। তো মহাকাল সাউন্ডও কিন্তু এখানে রয়েছে, এখন রোড শোর জন্য বেরোবে। আর এখানে হচ্ছে মহাকাল সাউন্ডের অ্যাম্পলিফায়ারগুলি রয়েছে। তো কী কী অ্যাম্পলিফায়ার রয়েছে দেখুন, সব কিন্তু বেশিরভাগ স্ট্রেঞ্জারের 4K আর 5K রয়েছে, আর হচ্ছে স্টেবিলাইজার রয়েছে, মানে ডান্স সাঙ্গামা করার জন্য যেগুলো লাগে আর কি। আর এদিকে মেশিন অ্যাম্পলিফায়ার্স রয়েছে একদম বক্সের পিছন দিকে। তো বক্সটির লুকসটা দেখুন খুব সুন্দর, কিন্তু একদম নিউ সেট আপ ফলতার বুকে। তো সেই সেট আপটাই কিন্তু বাওয়ালি চকের বাটিতে এসেছে। তো একদম এখানে মেশিন অ্যাম্পলিফায়ার্স রয়েছে। তো চলুন কী কী মেশিন রয়েছে আপনাদেরকে দেখাই। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন মেশিন অ্যাম্পলিফায়ার্স শ্রী মিউজিকের। তো এখানে মেশিন অ্যাম্পলিফায়ার্সের মধ্যে ABX 7000i রয়েছে প্রোটেকের, একখানা রয়েছে একদম নিচে। আর তারপরে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20, সাউন্ড স্ট্যান্ডার্ডের টেকনো 5। তো এই তিনখানা মেশিন দিয়ে কিন্তু বেস এবং টপকে পরিচালনা করা হচ্ছে। এবং টিউটার র্যাকের জন্য কিন্তু রয়েছে স্ট্রেঞ্জারের 1000, 701 এবং হচ্ছে 501। তো যাই হোক, আর মাঝে রয়েছে দেখতে পাচ্ছেন একদম ডট পেডি এবং প্রেশার বোর্ড। তো এটা হচ্ছে এমকে অডিওরই দেখতে পাচ্ছেন প্রেশার বোর্ড এবং হর্ন সার্কিট রয়েছে। আর এখানে হচ্ছে দুখানা স্টেবিলাইজার রয়েছে। তো এই টোটাল মেশিন দিয়ে কিন্তু বাজছে 4 পিস একদম নিউ সেট আপ, নিউ বক্স। আর এখানে অবশ্যই অপারেটর দাদাভাইকে একজনকে পেয়ে গেছি। দাদাভাই, এই যে এমকে সাউন্ড কত বছরের? এই 6 মাস হচ্ছে, নিউ একদম। নিউ একদম শ্রী সাউন্ড, এমকে বললাম, মানে এমকে ক্যাবিনেট থেকে বানিয়েছো তোমরা নিউ সেট আপ। তো কেমন রেজাল্ট দেখছো এমকে? ভালো। রেজাল্ট ভালো। তো এর আগে যে প্রথমে যে ব্যবসা শুরু ছিলে তখন কি বক্স ছিল? এই ফার্স্ট মানে ফার্স্ট নেমেই একদম RCF সেট আপ বানানো। মানে এটা কি শখের জন্যই নাকি মানে শখে করেছে সেট আপটা? মানে এটা এই যে এমকে ক্যাবিনেট কি মানে দিঘির পাড়ে, তোমাদের দিঘির পাড়ে? ক্যাবিনেট হচ্ছে হলদিয়ার ক্যাবিনেট। তো হলদিয়ার ওইদিকে যেহেতু গেলে, মানে মেদিনীপুরে গেলে, তো মেদিনীপুরে বি ক্যাবিনেট থেকে না বানিয়ে এমকে ক্যাবিনেটে হঠাৎ গেলে কেন? নতুন ও করেছিল, বললো নিয়ে দেখো রেজাল্ট কেমন হয়। আচ্ছা, ওই জন্য ওখান থেকে করা হলো, রেজাল্ট খুবই ভালো। আচ্ছা আচ্ছা। তো এটা কি মানে 21-18 সেট আপ? 21-18 না, 18 আচ্ছা, তো প্রথমে ভুল বলেছিলাম, ক্ষমা করে দেবেন। তো 21-18 বলেছিলাম, এটা হচ্ছে 18 সেট আপ। মানে কি 4 সেট আপ নাকি 2 2? আচ্ছা, 2 এর সেট আপ রয়েছে 18। আর দাদাভাই নাম কি? আমার নাম পার্থ। আর তোমাদের এই যে বক্সটিকে ভাড়া করার জন্য মানে মেন যে গোডাউনটা কোথায় রয়েছে? গোডাউন আছে দেবীপুর অঞ্চল, জাঙ্গালিয়া গ্রাম। আচ্ছা, তো এটা ফলতা থানার মধ্যে, তাই তো? তো এখানে এসে কতটা ভালো লাগছে দাদাভাই? খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। তো প্রথমবার নাকি এর আগে? প্রথমবার। আচ্ছা, তো ভালো লাগলো পরিচয় করে। আর দাদাভাইয়ের নামটা আরেকবার বলে দাও। আমার নাম পার্থ। আর আপনার নাম? দীপঙ্কর পায়েল। আচ্ছা, তো ভালো লাগলো পরিচয় করে, দেখা হবে আবার। সামনেই বন্ধুরা কিন্তু খুবই সুন্দর একটি আলোর প্রদর্শনী দেখলাম। তো এটা হচ্ছে কমিটির বুদ্ধিমত্তা। তো একটা গাছ রয়েছে, গাছের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু লাইট রয়েছে। তো এর জন্য কি স্পেশালিভাবে তোমরাই মানে মেন মানে?
ইলেকট্রিকের সব আমরাই সব করি। তোমরাই মানে মেন বুদ্ধিমত্তা। তো প্রতি বছর কি এরকম করা হয়? প্রত্যেক বছর করা হয়? প্রত্যেক বছর করা হয়। এই বছর মানে এই বছর একটু কি কম কমে গেছে? তো তো একদম নতুনত্ব জিনিস দেখতে পাচ্ছেন। আর সেদিকে রয়েছে পূজা মণ্ডপ। অবশ্যই বন্ধুরা আপনাদেরকে দেখাই। তো পূজা মণ্ডপটি রয়েছে, কত সুন্দর পূজা মণ্ডপ বানানো হয়েছে দেখুন একদম। তো দেখুন বন্ধুরা, সব কিন্তু একদম ফুলের মালা এবং ফুল হচ্ছে রেডি। তো ফুল দিয়ে সুন্দরভাবে এখানে সাজিয়েছে কমিটির দাদারা। তো এখানেই হবে রক্ষাকালী মায়ের আরাধনা। তো সামনেই কিন্তু পেয়ে গেছি এই স্থানের যে কমিটি রয়েছে শিবাজি সংঘের সভাপতি দাদাভাইকে। দাদাভাই আপনার নাম? সায়ন মণ্ডল। তো কত বছরের পূজা এটা? এটা 6তম। 6তম মানে 6ম। তো এর আগের বছর কি বক্স এনেছিলে? এর আগের বছর ছিল মহাকাল সাউন্ড। মহাকাল সাউন্ড। তো এবছর হঠাৎ মানে এই যে এমকে সাউন্ডকে করার পরিকল্পনা? এটা একটা ইচ্ছা ছিল, একটা বড় সেটআপ কিছু নিয়ে আসার। তো সামনের বছর তাহলে কি প্ল্যান করছো এখন থেকে? সামনের বছর আরো কিছু আধুনিক প্ল্যান করছি, মানে নিত্য নতুন যেরকম এখন মার্কেটে চলছে ওরকম কিছু। তো মানে কি কোনোদিনও পাওয়ার বর্মন, টাইটানিক বা যে সমস্ত বড় বড় সেটআপ কি আনার পরিকল্পনা রয়েছে? অবশ্যই ইচ্ছা আছে। আর তোমাদের যে কমিটির নাম কি? শিবাজি সংঘ। তো কতজন সদস্য তোমাদের? আমরা 9 জন সদস্য। 9 জন। তো মানে 9 জনে মিলেই কি পূজাটাকে মানে পরিচালনা করা টোটালি কমপ্লিট হয়ে যায়, সমস্যাও হয় অনেক রকম আচ্ছা। পরিস্থিতি আছে। তো 9 জনে মানে তো এই যে পূজা পরিচালনা করছে এত সুন্দর, তো সেই জন্যই তোমাদের ধন্যবাদ। আর হচ্ছে যে মানে এখানে যে রেজাল্ট দেখছো সেটআপটা শ্রী মিউজিকের কেমন? খুবই সুন্দর রেজাল্ট আছে। তো মানে হচ্ছে এই যে নতুন সেটআপ মানে ফলতায় তো আরও সেটআপ ছিল, তো অনেকে হয়তো বলবে এই যে শ্রী মিউজিক হঠাৎ আনলে কেন? এটা দেখেছিলাম এই জায়গায় বাজাতে, খুব ভালো লেগেছিল, সেই কারণে আনা। তো কোথায় বাজানো দেখে মানে ভাড়া করার পরিকল্পনা? এটা হচ্ছে তোমার রামগড়ে বাজাতে দেখেছিলে। তো ভালো লাগলো পরিচয় করে দাদার সাথে। আর দাদা ভাইয়ের নামটা আরেকবার বলে দাও। সায়ন মণ্ডল। আচ্ছা। अपने डीजे का वोकल टेस्ट। तो चलिए शुरू करते हैं। আমার জানতে ইচ্ছে করে মা ওহো, জানতে শ্যামা সঙ্গীত দিয়ে শুরু করে দিল শ্রী মিউজিক। वोकल टेस्ट बहुत ही अच्छी तरीके से चेक हो चुका है। आइए आपको सुनाते हैं अपने अंदाज में अपने डीजे का झंकार और वोकल टेस्ट दोनों ही साथ में। प्लीज प्ले ट्रैवल विद वोकल। সৃষ্টি রাধে দিলোকে दोनों अच्छी तरीके से चेक हो चुका है। आइए सुनते हैं मिदनापुर स्टाइल में फुल सॉन्ग। শ্রী মিউজিক প্রেজেন্টস দেবীপুর জাঙ্গালিয়া থেকে ডিজে ডি প্রিমিক্স। তুমি তো কত সুন্দর লাইট একদম রয়েছে। তো একদম শার্পি রয়েছে, তার সাথে ডিস্কো লাইট রয়েছে। তো এখান থেকে কিন্তু পরিচালনা করা হচ্ছে স্টেজ লাইটকে। দাদাভাই কিন্তু পরিচালনা করছেন। তো স্টেজ লাইটের কি নাম রয়েছে এবং দাদাভাইয়ের সঙ্গে অবশ্যই পরিচয় করে নেব। তো দাদাভাইকে কিন্তু পেয়ে গিয়েছি। তোমাদের যে স্টেজ লাইটের নাম কি দাদাভাই? ইলেকট্রিক্যাল সাউন্ড। আচ্ছা, তো এটা কোন জায়গার? এটা পূজালি বজবজ। বজবজ পূজালি। তো এখানে কি প্রথম বছর নাকি এর আগে আসা হয়েছে? না, এবছর প্রথম বছর আমাকে ডেকেছে কমিটি। তো কেমন লাগছে এখানে এসে? এখানে খুব ভালো, মোটামুটি এসে দেখলাম, ভালো লাগছে সবাইকে। আর তোমার নাম? আমার নাম রাহুল। তো তোমরা মানে এই সেটআপ ছাড়াও কোন কোন সেটআপের সঙ্গে তোমাদের লাইট দিয়েছো বা মানে একটু ভাইরাল কালী পুজো ছাড়া? হ্যাঁ, এরকম কোনোদিনও দিইনি, প্রথম বছর এসেছি এরকম জায়গাতে। এই লাইট মানে এর আগে কি কালী পূজা তাছাড়া মানে স্টেজ আমার অন্য ব্যবসা আছে, আরও লাইটের সাউন্ডের ব্যবসা আছে। আমি প্রথম বছর লাইটের নতুন মানে সিস্টেম করেছি প্রথম বছর। মানে তোমাদের সাউন্ড সিস্টেমের নাম কি? তপন ইলেকট্রিক্যাল সাউন্ড এটাই। আচ্ছা, তো ওটা পূজালি তাই তো?
তো এখানে কতজন আসা হয়েছে আজকে? আমরা 3জন মিলে এসেছি। 3জন। তো 3জনেই হয়ে যাচ্ছে? হ্যাঁ 3জন কমপ্লিট আমাদের, ওটা অ্যাভেলেবল হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে 3জনে? আচ্ছা আচ্ছা, একাই 100 দাদা ভাই। আর হচ্ছে ওইদিকে যে লাইটগুলো সবগুলোই কি তোমাদের? না এগুলো আমাদের না, শুধু আমি স্টেজ স্টেজ লাইট আর তাছাড়া মিনার Mineral bulb আর এগুলো। আচ্ছা, তো আর লাইট যে কবে ফিটিং করা হয়েছে? লাইট আজকেই করেছি, আজকেই মানে বিকালে? বিকালে বেলা। মানে টেস্টিং কখন করেছো? এই এসেই টেস্টিং। তো ভালো লাগলো পরিচয় করে দাদার সাথে। দাদার নাম আরেকবার বলে দাও। রাহুল আমার নাম। আর তোমাদের প্রপার কোন জায়গাটায় রয়েছে? প্রপার পূজালি পোল, ওখানে দাসপাড়ায় তপন ইলেকট্রিক, যে কোনো বলকেই পাওয়া যায়। আচ্ছা, ভালো লাগলো, তো দেখা হবে আবার।